আসবে। আরে দাদা বয়স্ক মানুষটাকে কাজ করেন না। ঘুরঘুর করে কি দেখতেছো? চিনতে পারছ না? না, তুমি কেডা গো? কোন গ্রাম থেকে আইছো? বহুরূপীর গ্রামে নতুন বহুরূপী? আরে আমি তো নেত্রদা, তুই আসলে চিনতে পারছ না? আরে বাবা, তুমি পরিচয় না দিলে তো চিনতেই পারলাম নাইলে। কস কি রে? হ্যাঁ, আরে তাইলে তো আমি সাকসেস। সাকসেস? হো, এই যে তুই আমার চিনতে পারলি না? হ্যাঁ, পারলি না তো? আমি নেত্র, তাকে বহুরূপী পাড়ায়। তুই সবা থাকুছি পুপ পাড়ায়। ছোটবেলা থেকে তুই দেখছ, এরপরও চিনতে পারলি না? না। এটাই তো বহুরূপীর সাকসেস। আচ্ছা, তুমি এটা কি সাজ নিছো হে? আরে পঞ্চায়েত বেলের টিভি দেখাই সাজ দেখছিস না কোনোদিন? না। আর দেখা মনে তোর একটু। আরে কোন এটা কি সাজ নিছো? আরে কুরুক সিং। কিসি? কুরুক সিং ইয়াকু। এই সব সাজ তো তোমরা সাজো না। হো, এসব সাজ সাজি না, কিন্তু ওখান থেকে স্বাস্থ্য হইব। কেন জানোস? কেন? ওই রাম হনুমান শিব দীক্ষা মানুষ আর পয়সা দেয় না রে। মানুষ এখন নতুন সাজ দেখতে চায়, মানুষ চায় নতুন কিছু, আলাদা কিছু। ইয়াকু। তাই এই সাজের বল শোনাইবা না? শুনেন না ইয়াকু। এইটুকু বউ। হো, আরে এই সাজে পরিশ্রম কম, মানুষের সামনে যাইবা আর কইবা ইয়াকু। দেখবি? দেখা না দেখা দেখা। ইয়াকু। দেখছো? আরে বাহ, হ্যাঁ? মেলা পয়সা পাইছো দেখি। বসে দেখছিস কু? কইলাম না জানো জবা? ওমা। হ্যাঁ, শহরে যে বদ্ধলোক সেদিন আমার কইলো হ্যাঁ। পরের বার না কই গব্বর সিং সাজতাম। আবার সিং? ও, আরে কইলাম না সিংহে পয়সা আছে। গব্বর সিং। এই গব্বর সিং নামটা শুনছি মনে লয়। হ্যাঁ, আর তুই যখন শুনছস তোর লোকটা বড় মাপে কেউ হইব। হ্যাঁ, ও, ওই জানো জবা এই তাই আমরা আবার গব্বর সিং এর বড় শোনা গেছে। বল শোনাইছে? হ, শুবি? শোনাও না দেখি। আরে দাঁড়া দেখ। শ্যামা কিতনা আদমি রহা? তুই কো দুই? আমি কব কব দুই সর্দার। बहुत नाइंसाफी है। ए क्षमा, सरकार ने हमको ऊपर कितना इनाम रखा है? এবার তুই কখন 50,000? অত না আমি জীবনও দেখি না। কেমনে কই? আরে তুই কইলাম না লোকটা বড় মাফে কইব। এদিকে কত টাকা কো? 50,000। सुनो 50,000 और तुम खाली हाथ आया है। क्या भावा? सरदार बहुत खुश होगा। गब्बर की ताप से अगर कोई बता सकता है, एक ही आदमी खुद गब्बर। कितना गोली है? এবার কত ছয়? ওমা, আগে তো করলাম দুই। আর এই মানুষ এটা গুলি ক? 6। ठुसू ठुसू ठुसू। अब 3 गोली है। ठुसू बच गया। ठुसू ये भी बच गया है। अब तोर की होगा है कालिया? सरदार मैंने आपको नमक खाया है। सरदार। डरा है को? সর্দার, আমি आपका নুমু খায়া है। अब गुल्ली खा। दिस गया। ये भी मर गया।
কিতারে এই বন মানুষের শ্বাস নিচ্ছস কেন? মানুষ শ্বাসতে কি ডর করে? মানুষ সাজ্জা আর পেট ভরে না রে। তোর বাপ রে জিগাইস হে মানুষগুলা কেন বন মানুষ হইতাছে? তা তোরার ওই শিব হনুমান ইতা সাজা কি এখন বন্ধ সব? বহুরূপীর ফয়া ঠাট্টা করিস না, এসব তোর মুখে মারায় না। এই খবরদার, আমার বহুরূপীর বলে একদম কবি না। আমার বাপের একটা নাম আছে। আরে রাগের কি কইলা? বাবা কাকা তো আমরা মতোই বহুরূপী, তুই কি হবি? কি হবি না? কেন কেন এই বহুরূপীর বলা যে বহুরূপী হইব এটা কি ঠিক উচিতে লেখা আছে? হ্যাঁ মধু, তুই তোর বাপ বহুরূপীর অস্বীকার করো? হয় করি, 100 বার করি, 1000 বার করি। আরে ফকিরের কামিতে মধু, আরে তোমরা কি সব ঝগড়া শুরু করছো? হ্যাঁ, কি ঝগড়া শুরু করছো? থামো না। তার সাথে ঝগড়া করতে তোমার শরমে লাগে? বন মানুষের আরে আয়ো সেন, আয়ো বো। বাবুর কি রাগ হইছে? একটা কথা আমার রাগ ধরাই দিয়ে যাবা। বহুরূপীর পোলা, বহুরূপীর পোলা। এই যাবা, শোনো না, এদিকে আয়। শোনো, এই আমি একটা নতুন নতুন ধান্দা দেখতেছি। কি কামে ঠান্ডা গো? এখনো ঠিক হয়েছে না, তবে ঠিক হইলে তোমারে কমু, তখন দেখো কেউ আর আমারে ওই বহুরূপীর পোলা কইয়া হেটা করতে পারতো না। কে হাঁটা করে শুনি? আমি নিজেই নিজের কাছে হেটা করি। আরে আমার বাপ সবার কাছে গিয়ে ভিক্ষা মাগে, বাবারে দেখলে মানুষ হাসাহাসি করে। তা আমি হেটা হবো না তো কি গর্ব করু? এই সব বাদ দাও। তা কি কামে ধান্দা করতেছো? আমারে কবা না? ওই পঞ্চায়েত প্রধানের পোলা কার্তিকের লোক একটা নতুন কামের ধান্দা। কার্তিক ও আরে হ্যাঁ আমারে কথা দিছে। কথা দিছে? সত্য? সত্য সত্য। আরে তুমি এত চিন্তা কেন করতেছো? হ্যাঁ তো আমার জিগরি দোস্ত, হ্যাঁ আমি খুব বিশ্বাস করি। দেখো এই বন্ধুই তো আমারে স্বপ্ন দেখান শিখাইছে। একবার কামটা শুরু হইতে দাও, তারপর দেখবা কেউ আমারে আর এই ভবা বহুরূপীর পোলা মধু বহুরূপী কইতো না। এই বহুরূপী পরিচয়টা আমি চিরতরে খুঁচাই দিই। তাইলে কি কইয়া ডাকবো মানুষ আপনি শুনি? মধু বাবু। ও তাই? জবা শোন, তুমি আমার লগে থাকবো তো? আরে আমি তো লোক হই আছি, আমি আমার কই যাবো? হ্যাঁ হ্যাঁ জবা, তোমার নিয়ে আজ আমার অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন। হইছে, এই সবের জন্য সময় আছে মাধু বাবু। আগে আগে নিজের স্বপ্ন পূরণ করেন। নতুন প্রেমিক যুগল বালা বালা ক, বালা বালা ক। চাতক প্রায় নিশি। আরে সে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ও
শিখছস রানু মণ্ডলের সাথে বসিয়ে দেব। বাপ দাদার এই কাম খাইয়া দেবো। মানুষ এখন আর পছন্দ করে না, গালি দেয়। দুনিয়ার সবাই উন্নত হয়েছে, শুধু আমরাই পিছাইয়া আছি। এই আধুনিক সমাজ আমাদের আগের মতো আপন ভাবে না, তিরস্কার করে। সাথে জড়িত তাদের বাঁচায় রাখবো কেনা? আরে শিল্প না বাঁচলে শিল্প বাঁচে কেমনে? সরকার দিব তোদের জন্য ভাতা, কাপড়, সুপর, রং সবাই পরে নেব। ওই সরকারের ঘর থেকে তোদের জন্য টাকাই পরে নেব। কার কাছে আইবো? আমাগো কাছে। আমার টাকা আপনার কাছে কে নাইবো? শুধু আমার কাছে আইলেই তো পারে। সরকার কি টলারেন্স নেই? আমরা হলাম সরকারের কাছের লোক, জনপ্রতিনিধি। সরকার দিব আমরারে, আর আমরা দিব তোরারে। কবে দিবে? এই এক্ষুনি দেব। এই না শুধু রং টেকা। হে শালা, তোদের একটাই দোষ, সব লগে লগে চাই, এক্ষুনি চাই, সব পাইবি, তবে একটা একটা কইরা। এখন রং পাইছস, সেটা মুখে মাখ, সংসার বল ধর।
কেড়ে করো সিলাই মা? আমার বহুরূপী বাবার সেরা কাপড় গুলান এখনো আঁকড়াইয়া রাখছো? এই সংস্কৃতে শীত ধরছে গো মা, এই সংস্কৃতে শীত ধরছে। আধুনিক সভ্যতা নামক কিছু সব কাইতে সাবার কইরা লাইতাছে। কত আর জোড়া লাগাইবা? মরতে পারস না। আরে মাগো, মা কিচ্ছু হইছে না, মা কিচ্ছু না, মা কিচ্ছু না। কি গো এত তাড়াতাড়ি ফিরলা? শরীর কি খারাপ লাগতেছে? না শরীরের আর কি দোষ, দেহটা আর আগের মতো তাগত পাই না। হ্যাঁ, শিবের সাজা সাজুন না, আকাশের দিকে চাইয়া দেখো রইতের কি তেজ। হ্যাঁ, নাচতে নাচতে মাথাটা কেমন জানি চক্কর মাইরা উঠে। আইসো বেশ করছো, আমারও রান্ধুন আইছে, পেট বইরা খাও, খাইয়া জিরাম দেও। ও বাপ ঠাকুরদার ব্যবসাটা বুঝি আর ধৈর্য রাখতে পারতাম না। আগে এই বহুরূপীর কত নাম ডাকা ছিল, 3 গায়ের মানুষ এক ডাকে চিনতো। তাইলে এখন সিনেমা কইতেছ? কই চায়? হ্যাঁ, আগের মানুষ মুঠা বইরা টাকা দিত, চাউল দিত, তাই দিয়ে সারা বছর আমরা চলে যাইতো। আর এখন ফুলা বাইনিও এই সাজে হ্যাটা করে। আচ্ছা ওইসে বুঝছি, তো পরশুলা দেবো, পরশুলা দেবো। না একে সময় মনে করি এইসব কাম ছাইরা দিব, অন্য কাম দান্দার জোগাড় করুম। মরতে পারস না। মা কিচ্ছু হইছে না, মা কিচ্ছু হইছে না, মা কিচ্ছু না। কি তা কইতাছো তুমি এটি? বাপ ঠাকুরদার কাজ ছেড়া দিবা? ডর লাগে যে, মনটাই কুকায়। হ, ডর তো লাগে, কিন্তু উপায় কি কও? পেটে ভাত নাই, সেরা তেনা জোটে না, চালের ফুটা দিয়ে জল পড়ে। আর ওই নেতা বাবুরা শোনায় এই শিল্পটারে নাকি বাসায় রাখতে হইব, এইটা নাকি শিল্প সংস্কৃতি। শিল্প তারা শোনায় সরকারের ঘর থেকে টাকা আইব, পোশাক আইব, রং আইব, কিন্তু আগে কই আহে দেবা কি মিশা কথা, মিশা কথা। আরে তারা কর্তা মানুষ, তাগুলোকে হ্যাটা করে না। লোক ধর ধরো ওই নেমু বহুরূপীরা দেখো না, হ্যাঁ, মুখে চামড়া কেমন খসা খসা পড়তেছে কেন জানো? ওই সরকারের ঘরের পচা রং মাইখা। আচ্ছা, আমি শুনছি ওই নিমোদার শিব সাইজটা কি সকলের খুব পছন্দ আছিল? হ্যাঁ, হ, দুঃখ হয় নিমুদার লেগা। কত সুন্দর নজর দেহ আছিল। হ্যাঁ, যেদিন শিব স্বাস্থ্য সে মনে হইতো কৈলাস থেকে যেন স্বয়ং মহাদেব নাই মাইছে, ধিন 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 করে নাচতো। কেন তুমি নিউ শিব সাজ দেখো নাই? নিমোদার শিব সাইজ দেখি নাই, তা তোমার শিবের নাইজ দেখ। ও সেই নাচ দিকে বুঝি আমারে পছন্দ করছিল? আমার বাপই পছন্দ করছে। কেন তুমি করো নাই বুঝি? হ্যাঁ, আরে তোমাকে উঠানে ওই শিব সাজ্জা জটা তুলে ধিন দিন করে যখন নাচতাম, তুমি ঘুর ঘুর করে আমারে দেখতে না, কতবারই তো আমার চোখাচোখি হয়েছে। আচ্ছা ওইসে বুঝছি, রান্ধন আইছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, রান্ধন আর কয়দিনই বা রান্ধন করবা? যা দিনকাল পড়ছে। দিনকাল সবার সমান যায় না, তাও তো তোমার বরাত বলা করে কোনো মায়া নাই, একটাই সওয়াল। হ্যাঁ সওয়াল, তা সেই সওয়াল কি ঘরে আছে না সকাল সকালে এক পেট কিল্লা বাবুগিরি করতে গেছে গা? এই এই কেমন বাপ তুমি, কেমন বাপ? নিজের সওয়ালে খাওনের কোটা দাও, তুমি খাইবে নাকি আরেক পেটা খাইবো? খাওয়াইছি তো, আরে যখন ছোট ছিল তখন খাওয়াইছি, ওখান তো ডাগর হইছে, লায়ক হইছে। পই করে কইলাম বাপ ঠাকুরদার কামে একটু মনোযোগ দিত না, বাবুর নাকি শরম লাগে। আচ্ছা শুনো, আমি শুনছি ওই পঞ্চায়েতের পোলা তার লগে হের খুব খাতির, আমার মনে হয় কিছু একটা ধান্দা ঠিক করতেছে, তুমি দেখো। হ্যাঁ করতেছে, ওই পঞ্চায়েতের পোলা কার্তিকের লগে বাইকে টোটো করে ঘুরতেছে আর চারমিনারে সুখ টান দিতেছে। হ্যাঁ, কানে তো তারা দিয়ে আসছো, কিছু শোনো। কি তা শুনতাম? তোমার পোলা ওই জবাব লগে ফস্তি নষ্টি করতেছে। আরে দূর, এটা আজের কথা, কেডা কো তোমার এসব কথা? যাও তা গিয়ে শোনো, গ্রামের মানুষগুলা সব সি সব করতেছে। তুমিই শুনো খালি। আমি আর বাড়িতে আয়ো, যা কথা করে আমি করবো, তুমি কিন্তু কিচ্ছু করবে না। করতে জানি শুন না এই কাজের কথা। হ্যাঁ ওইও তারে
অন্য কাম ধান্দা চাইরা এই বাপ ঠাকুরটার কামে একটু মনোযোগ দিত। এইটাই আমরা জাত ব্যবসা, আমরা আসল পরিচয়। আর লগে এইটাও কইও আমরা বহুরূপী রাজা সাজি, কিন্তু রাজা হওয়ার মিশা স্বপ্ন দেখি না। এই তাড়াতাড়ি খাওয়ান তো। ও মা, কই যে যায় না। মা, ও মা, মা। এই শোন তুই দিনের বউ, তুই না বউ, তোর লগে আমার কথা আছে বাপ। আরে খাওন তো। কথা শুন। আরে আমার দেখলে খালি তোমার কথা মনে পড়ে। যাও যাও তাড়াতাড়ি ভাতটা বারো, আর মেলা কাম আছে। কার্তিকের লোকে শহরে যাবো। সকালবেলা তো এক পেট গিল্লা গেছো, ওখানে এসো আরেকবার মাইক দিতা। তা কই বারে বারে যে মাইক দিতাছো উদ্ধারটা করতেছো কিটা? আমার কামের ফিরিস্তি তোমার শুনুন লাগতো না। মধু, হ্যাঁ? বাপের লগে এমনি কথা কইছ বাপ, এমনি কথা কইছ। আমার খাইতাছো, আমার পড়তাছো, ফিরিস্তি আমারে দিবা না তো কারে দিবা? এই শোনো, তোমার তো লাজ শরমের কোনো বালাই নাই, কিন্তু আমি তোমার মতো না। হ্যাঁ, আমি তোমার মতো মুখে রং মাইখা সংসারতে পারুম না। মধু, কি করলি? বাপ ঠাকুরটার কাছ দিয়ে তুই সংসারটা করলি? তো না কোনের কি আছে, যেটা সত্য এটা মানতে কি দোষ? মধু, বাপের লগে এমনি কথা কইস না বাপ। লোকটা সারাদিন কাজ করতে করতে শরীরটারে শেষ করে লাইতেছে, এমনি কথা কই না বাপের। আমরা সংসারী না, আমরা মুখে রঙে মাইকে মানুষকে আনন্দ দেই। মানুষকে আনন্দ দেওয়া পবিত্রের কাম, পুণ্যের কাম। আরে রাহজান, তোমার পুণ্যের কাম পবিত্রের কাম। এই কয় পয়সা কামাও তুমি পুণ্যের কাম কইরা, পবিত্রের কাম কইরা? শোনো, যে কয় পয়সা কামাই সেইটা দিয়েই 3 বেলা গিলতাছো। বড় বড় কথা কইও না, বড় বড় কথা কইও না। 2টা দিন সবুর করো না, তারপর দেখবা বাড়িতে পয়সার বান জইরা যাব। বান। এই এই কি ধান্দা করতেছস তুই? কি জানদা আবার? আমি একটা ট্যাক্সি গাড়ি কিনতেছি। হ্যাঁ, ট্যাক্সি গাড়ি? আরে সে তো মোটা টাকার কাম। এই মধু, সাবধান করে দেন তোরা, কিন্তু আমি এই বাপ ঠাকুরটার পর শক্তিটা দিকে কিন্তু তুই নজর দিস না। ট্যাক্সি গাড়ি কি আমি কিনবো তো কার্তিক আমারে পার্টনার বানাইবো কইছে। তারপর দেখবা চাকা ঘুরবো, পয়সা ঝনঝন কইরা পড়বে। চাকা ঘুরবো আর পয়সা ঝনঝন কইরা পড়বো। চাকা ঘুরবো আর পয়সা ঝনঝন কইরা পড়বে। এই, তোমার বলে স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখতেছে, ঝনঝন ঝনঝন পয়সার স্বপ্ন। এমন কথা তো বাপের জন্ম দিই নাই। এই এরকম তুই বুঝো যে কার্তিক তোরে বাংলার না ইস্তাসাইতাছে। আলবাত নিব হে আমার জিগরি দোস্ত, হেরে আমি বিশ্বাস করি। তুমি যেটা জানো না এটা নিয়ে একদম বিশ্বাস। তুই না রাখ, টাকা বড় মিঠা জিনিস। টাকার কাছে ভাই বোন দোস্ত কোনো কিছু নাই, কোনো কিছু নাই। ওসব স্যার, ওসব আমাকে পোষায় না। আর তোমাকে ওই কামও আমার পোষায় না। মধু, বাপ যা কয় তা মাথা ঠান্ডা করে শোন বাপ। আরে কি? বউ, এখানে বউ, আমার কাছে বউ। তোর দেহে বহুরূপীর রক্ত। তোর মুখে ভাতের সময় তোর মা কুলাতে ধান দিছিল, মাটি দিছিল, কলম দিছিল। আর সেদিন আমি বড় শখ করে আমার মুখে মাখার 1 মুঠো রং দিছিলাম। তুই সত্যি প্রথমে সেই রংটাকে খামচাইয়া ধরছিলি। আজ তুই সেই রঙে অপমান করস। তোমার কোশ্চেন এসব আমার গায়ে ধরাবে না, আমার ঘেন্না লাগে। তুমি শোনো, অপমান না, শুধু অপমান না, আমি এই রং ঘেন্না করি। আমি তোমাকে মতো এরকম ভাবে মুখে রং মাইখা হাত পেটটা ভিক্ষা করতে পারুম না, মইরা গেলেও না। মধু, আমি কিন্তু তোরে কইছি বাপের লোক এমনি কথা কইস না। আর তুমিও চুপ করো না, তোমারও তো শরীর ভালো নাই। ভাড়া কইছ, সত্য কইছ। আমরা মুখে রং মাইখা হাত পাইতে মানুষের কাছে ভিক্ষা করি। আমরা মুখে রং মাইখা মানুষের কাছে হাত পাইতে ভিক্ষা করি। ও বাবু, একটু ভিক্ষা দাও না গো। একটু তোমার বলা বুঝতেছে না গো। কার্তিক তারে কি জালে ভাসাইছে বুঝতেছে না। বুঝতেছে না জীবনের কোনটা আসল রং, কোনটা নকল রং, কিছুই বুঝতেছে না। একটা কথা কান খুললা শূন্য রাখ, কাইল বাউলের মেলা। তুই সে মেলাতে ফকির সাজ্জা ভিক্ষা করবি। তুই ভিক্ষা করবি, এটাই তোর পরীক্ষা। আর যদি দেখি তোর দ্বারা হয় না, তুই আর জীবনেও তোরে কমু না, যা কথা দিলাম।
আমি ওইসব কাম করুম না, সোজা কথা। মধু একবারের লেগে বংশের করতে তোর কি দোষ বাপ? আরে মা, আমি পারুম না, একবার কইলে তোমরা বোঝো না। বাপ এটা বহুরূপীর বাড়ি, এই বাড়িতে থাকতে হলে একবার হইলেও মুখে রং মাখতে হইব। কি যে একখান রাজপ্রাসাদ তুমি আমারে বানাই দিছো গো, হ্যাঁ? রাজপ্রাসাদ বানাই দিছে মহারাজা বাবা বহুরূপী, আমার লিগে রাজপ্রাসাদ বানাই দিছে। বহুরূপীর বাড়ি, তাক বহুরূপী যাই বাপ যাও তুমি বাঁচো। বেশি বুঝতে যাইও না, স্কুলে ভর্তি করিয়ে দেব। মা, বাবা তুমি কি তোমার বেশভূষা আর পাল্টাইতে না? সারাটা জীবন কি বাবা তুমি এই বেশেই চলবা? রামধনু 7 রং যে তোমার শরীরে আছে, রামধনু দেখতে হইলে আমার আকাশে তাকাইতে হয় না, আমার ওই সোনা বাবার দিকে তাকাইলেই চললে। এই বেশে দোষ কি মা? না না বাবা, আজকাল তো লেঙ্কা থাকলেও দোষ না। তবে তোমার বুঝতে হইব না তুমি কার সন্তান। তুমি তো বাকি 10টা মানুষের মতো না, তুমি হইলো প্রধানের সুসন্তান। তোমার মা একজন প্রধান, এটা তোমার বোঝা দরকার না বাবা? আরে জানি তো মা, জানি আমি। আর প্রধানের ছেলে হিসাবে কি যে একটা চাপে আছি এটা তুমি বুঝো মম। হ্যাঁ, এই যে তোমার পুলা, হে একজন বলিউড লাভার, তার তো জীবনের একটা স্বপ্ন টপ্ন আছে না? কি লাভার কইলে বাবা? বলিউড লাভার। তুমি বাবে বুঝো না মা, ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার মম। হ্যাঁ, আস্থা গ্রামের মানুষ, এই আস্থা গ্রামের মানুষ কি তা জানো? এই আমার মধ্যে শাহরুখ খান, সলমান খান আর ওই মিঠুন চক্রবর্তীর একটা ভাব আছে। আধা বলিউড মা, আধা বলিউড। এই পকেটে লইয়া ঘুরতাছি মম। একবার ওই মুম্বাইয়ের কোনো পরিচালক যদি আমার বাই চান্স দেখালায় মা, তাইলে কিন্তু তোমার ফুলার আর পাইতা না। অসম্ভব, বাড়ি চালাইন দেও বুঝতে পাইতা না মা। কাজ করে ধরে লয়েছে বোঝা আমারে কই দিলাম। বাবা ওই মুম্বাইয়ের পরিচালকের কথা আমি কইতাম পারি না। ওই কোন সার্কাস কোম্পানি যদি তোমারে দেখে না, ওই ঠাস করে দইরা নিয়ে যাবো গো তোমারে। এটা কোনো কথা কইলা তুমি মা? এ মা, তুমি রতন চিনলা না মা, তুমি রতন চিনলা না। তবে এই কার্তিক তোমার একদিন চিনাই দিব মা। কার্তিক কি জিনিস, গঙ্গা মাইয়া কি কস? থাপ্পড় মেরে দাঁত ছড়াই দিবি।
পাগলামিটা বেশি বাড়ছে না? সোজা হইয়া দাঁড়া। এই এই সোজা হইয়া দাঁড়াইতে কইছি। ওকে ওকে আর আমি কি কই এগুলো একটু মনোযোগ দিয়ে শোন। দুয়ারে ইলেকশন, আচ্ছা জনসাধারণের লগে যোগাযোগ বাড়াও। Okay. মিটিং ডাকো। মিটিং হ্যাঁ, প্রচারের কাজ শুরু করো। শুরু আর একটা শোনো কথা, ইয়েস ওই বিরোধীরার গতিবিধির দিকে একটু লক্ষ্য রাখো। হ্যাঁ আর শোনো, তোমার এই বেশভূষা আর চলতো, বুঝছো? আজকের থেকে তোমার বেশভূষা হইব সাদা শুদ্ধ বস্ত্র, মানে সাদা চোস পাঞ্জাবি, এই সাদা টি শার্ট হইলেও চলবো, বুঝছো? আর শোনো, এই পাপড়ি কাটিং চুল চলতো না, ওই নরেন শিলের দোকান থেকে যাই তোমার চুল কাটতে আইও। এই আমার শেষ কথা। মা 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 এটা তুমি কি ধরনের কথা কইলা মা? তুমি তো আমার বিচার করলা সাদ্দাম হোসেনের মতো মা। হ্যাঁ তুমি কার নাম কইলা? নরেন্দ্র নাম। ছোটবেলা আমি যখন বিদ্যালয়ে পড়তাম মা, তখন তুমি আমার নরেন্দ্রের দোকানে ফাটাইতাম মা। হে আমার মাথাটারে মাথা মনে করতো না মা, মনে করতো একটা জাম্বুরা জাম্বুরা। এর দুইটা ফয়ের সিফার মধ্যে আমরা রাখতো মা, রাখা এই এটা কেসকে মারতো মাইরা। সেটা শুধু স্টিলের বাড়ি আছে না মা, স্টিলের বাড়ি মাথার মিডিলে বয়। তুমি এটা কেমনে কইলা মা? মাই ডিয়ার মম, তুমি এটা কেমনে কইলা? একটা মানুষ এইভাবে তুমি আমার ইমেজটারে খারাপ করলা মা। একটা মানুষের সারাটা জীবন লাগে একটা বলিউড লাভার পরিচয় বানাইতে। আরে তোমারে ভোটে জিতাইতে গেলে 5-6টা লাশ ফলাই দিব তাহার বললে, কিন্তু তুমি আমার মা হইয়া আমার এই স্থিতিটারে তুমি একদম জল মিশাই দিলা মা। একদম কেচ 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 কেমন কেমনে? তুমি কার মা? তুমি তো আমার গর্ভধারিণী মা, আমার জগৎ জননী মা, আমার শঙ্ক মা না তুমি? কেমনে? शीशा हो या दिल हो आखिर टूट जाता है। তার বাবার তো কোনো দোষ ছিল না, আর আমি তো কোনোদিন ভুল পথে যাই না। তবে এই জিনিস আমার পেটে কেমনে? মধুলিকা এ পুটাটা নিয়ে আইছি রে। ঠিক আছে মধুলিকা আনছি পুটাটা রাইখা দে। এই বোটটা আমার কোনো কামে লাগবো না। হ্যাঁ হ্যাঁ, যারে দিতে আইসো তার মনে অন্য রং ধরছে। ওটা দিয়ে অন্য কামে। আমি এক্ষুনি মধুরা দেখলাম হন হন করে দাঁড়িয়ে গেল। যে ধরছে বহুরূপীর পোলা বহুরূপী সাজবো না, অন্য কাম ঠান্ডার জোগাড় করবো। আরে সাধবো সাধবো শোন, তোর তো একটা কথা বলাই হয় নাই। আরে আমরা নেত্য তো কামাল কইরা লাইছে রে। কেন কি করছেন একটু? আরে কি না করছে নাই কো, এমন এক সাজ ধরছে আমি তো জীবনও দেখি নাই। কি নাম কইলো কুড়ি কুড়ি সিং। কুড়ি কুড়ি সিং? মেলা কামাইছে রে, মেলা কামাইছে। আরে নেত্য তো আমরা গৌরবে নতুন পথ খুললা দিতে। একদম আমি স্বাদ বাদ দিয়া নতুন নতুন স্বাদ সাজিয়ে মানুষ পছন্দ করে, দেখাও দেয়। নেত্তরে দেখা আর বড় আনন্দ লাগে রে। তোমার মধুরে নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখো না জানো? আরে না না, আমরা মধুর দেহ তো টকবক করতেছে বহুরূপীর রক্ত। আমার যদি আগের মতো তাগত থাকতো মধুরে লইয়া একটা খেল দেখাইতাম। তোমার মধু এখন ঝনঝন ঝনঝন পয়সার খেল খেলতেছে। জানো আমার খুব ইচ্ছা করে রে আবার বাকসাল বান্দি জটা পরি ত্রিশূল হাতে লইয়া এই ধ্যান ধ্যান করে নাচি, ধ্যান ধ্যান করে নাচি। কি করো? এই ঘাটা দিয়ে এখনো শুকায় না রে।
মোটাও সুতা করতে পারি না। তবু তবু এই মনটা চায় জানুস কেন? আরে আমরা দেহে যে বহুরূপী রক্ত বইতাছে। আচ্ছা, মধুর দেহেও তো বহুরূপী রক্ত আছে, কি আছে না? আছে আছে, শোন শোন, ওই মধুর চোখের দিকে ভালো করে তাই আর দে, তা জেদ আছে, একদিন বহুরূপী না হইয়া যাই না, আমি দেখছি। কাল তো বাউলের মেলা, ভাবছিলাম ওরা ফকির সাজাইয়া মেলাতে ভিক্ষা করাবো, কিন্তু হয়তো সরকার না করেই গেল গা। আহা, আজ না করতে তো কাল ঠিক সাজবো। হ্যাঁ শোনো, সাওয়ালটা আমার, তোমার সেই তো আমি ভালো চিনি। দাও দাও, এই পোটটা নিয়ে অন্য কাউরে দেও, দাও, তোলো তোলো পোটটা। দুর্গা, দুর্গা পুটলাটা রাইখা দাও মধুর লিগা। আরে তোমার তো দেখি ভীমরতি দর্শক গো। না না, আমার বিশ্বাস মধুকাল বাউলের মেলা ঠিক সাজবো। হ্যাঁ দেখি, শুন না, ওই আমারও ওই শিব সাদাই দিবি। হ্যাঁ আমি ওই মেলায় দামু। হ্যাঁ আরে এই মাজা ভাঙা শিব কেউ দেখতো না, সবাই তোমার লইয়া হাসাহাসি করবো, হাসবো হাসবো। আসবো। আরে বাবা, আরে আমরা বহুরূপী রে, মানুষে হাসানোই তো আমরার কাম। নিজের দুঃখ ভুললা, আরে মানুষে আনন্দ দাও, যত খুশি পারো। আজকের দিনে মানুষে খুশি করা বড় কঠিন কাম রে, বড় কঠিন কাম। কয়জনে পারে? মানুষে আনন্দ দাও, যত খুশি পারো, আনন্দ দাও, যত খুশি পারো, আনন্দ দাও, মানুষকে আনন্দ দাও, মানুষকে আনন্দ দাও। নোংরা কথা একদম মুখে আনবি না, খবরে তুইলা দিব। আরে কি আর এত চিন্তা করতেছিস বেটা? কইলাম তো আমি আসি। ভাই বন্ধুদের মধ্যে কেউ যদি ফিচ্ছায় থাকে এরা দেখবো কেনা? আমি দেখবো, ঠিক আছে? না দুটা সুখ টান দে। আরে সব চিন্তা দুয়ার লগে উড়ে যাবে গানে। হ্যাঁ ধর বেটা। আরে কসেন, এই বাড়ির মানুষটি এটা বুঝে না। আমি দেখি রাজা হওয়ার স্বপ্ন, আর আমার বাপে এই সিরা কাঁথা ছাড়ে। সিরা কাতারা। আমি মরি আমার জ্বালায় আর তুই হাসস না? আমি মরি আমার জ্বালায় তুই হাসস? আরে বাপ দাদার কাম আমারও করতে লাগবে, এটা কেমন কথা? মুখে রং মাখো, সংসার তো ভিক্ষা করছি। আরে কাকার কথাও ফালাই না না। দেখ, প্রত্যেকটা মানুষের একটা জাত ব্যবসা আছে, ঠিক আছে? এই যেমন আমার বাবা, না আমার দাদু আসলো নেতা, এরপরে আমার বাবা হয়েছে নেতা, বিরোধী দলের নেতা আসলো বুড়ায় গেছিল, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। কিন্তু এরপরে আমার মা, তাই না, বর্তমানে নেত্রী। আর তুই? আমিও নেতা রে, আমিও নেতা, কিন্তু আমি আসলে বলিউডের নেতা। গ্রামে গঞ্জে আমার মানায় না বন্ধু। এই গ্রামের ফ্যাক কাদা মাটির মধ্যে আমার স্টেটা যায় না। আমিও তোর মতোই এই বংশের কামড়ে নিজের মনে করি না। আরে আমারও তো কিছু ইচ্ছা আছে, কিছু স্বপ্ন আছে, আর তাতে তো কোনো দোষের কিছু নাই। আরে এটাই তোরা রোজগারের পথ, আর এর বাইরে কাকা কোনোদিন ভাবছই না। আরে ভাই, তো আমি কি করতাম?
আমার বাপে ভাবছে না দেখা কি আমি ভাবতাম না? আচ্ছা ঠিক আছে চল, আমি ধরে নিলাম একটা সময় এই কামের একটা দাম আসলো, মানুষ সম্মান করতো, পয়সাগুলো কিছু দিত, রোজগার হইতো। কিন্তু এখন তো আগের সময় নাই, সময় এখন বদলাইছে। এখন আর মানুষ আগের মতো ভালো চোখে দেখে না। মানুষ দেখলে হাসাহাসি করে, সম্মান তো করেই না। হাত বস রোজগারের কথা, এটা তো মেলা দোষ। মানুষ সম্মান করে কি করে না, তার থেকে বড় কথা হইলো তুমি সম্মান করো কি করে না। এই বহুরূপীর ছেলে হইয়া তুমি কি পারছো তোমার পেশারে মান্য নিতে? এটা আমার কাছে পেশা না, এটা আমার কাছে পেশা না। এটারে কয় ভিক্ষা করেন না, হাত পাইতে ভিক্ষা করে। আরে হাত পা সালামত আছে, কাম করে সুন্দর খাইতে পারি, ভিক্ষা করুন কেন? আরে ইডো কা ঠিক আছে, তুই করতে চাস না, তোর এখন জোর করতেছ। আর আমি তো কইলাম ট্যাক্সি গাড়িটা লইতাছি, চালাইবো কেডা? তুই বেড়া বুম বুম রোজগার যা হইব সব আদা আদা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইবার কথা হয়েছে সামনে হয়েছে নির্বাচন, ঠিক আছে, এই নির্বাচনে আরো বিপুল ভোটে মাকে জিতাতে হবে, ঠিক আছে। তোমার কাম হয়েছে নির্বাচনে জাফাইয়া পড়া, ঠিক আছে। আমি আর আপাতত আরেকজনের উপরে জাফাইতেছি, একজন নতুন আগুনের লগে দেখা করতাম যাইতেছে। কেরা? তাইরে দেখছি রে, তাইরে দেখার লগে লগে মাথা ওটা পুরো হ্যাং হয়ে আছে রে ভাই। আমার লগে পরিচয় করাতি না? আরে করাবে আগে ম্যানেজটা করাবে আমার কেমন জানি বড় ম্যানেজ হয়েছে না? ও বড়া কেমন লাগতেছে বন্ধু? হ্যাঁ ভালো লাগছে। ঠিক আছে নি বাইলটা দে। এবার ঠিক আছে। হ্যাঁ বেল্ট একটা নতুন কিনছি বেটা। এটা ও দেখতো না আই ভাই হ্যাঁ যা 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 ভাগ লাগতো না। মা 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 তাড়াতাড়ি ভাত দাও, ক্ষুধা লাগছে। আরে ওই বইতাম জানি বস। ও মা, মা গো মা। তখন তো তেজ দেখা গেলি, তখন ফিরলি কেন? মা ক্ষুধা লাগছে তো, খাওন দাও না। কেন তুই পঞ্চায়েতের বাড়ি তোরে রাজবুক দিছে না? আরে তোমার মুখে খালি এক কথা, পঞ্চায়েত পঞ্চায়েত পঞ্চায়েত। আস্তে কথা ক, তোর বাপ ঘুমাইতাছে। এই কার্তিক যে আমার জীবনটা বদলাই দিতে চায়, এটা একবারও তোমরা ভাববা না? না বড় লোক হইতে চাস? হ্যাঁ বড় লোক, ওই কার্তিক ওই তোর সব। তাহলে এই বহুরূপীর বাদ গিলতেছিস কেন? দুটা দিন সবুর করো না, তোমাকে ভাতের আশা আর করতাম না। ও যাবি, ওই সব বুদ্ধি তোরে ওই জবা দিতাছে। সাত পাকের আগে পোলাটারে মামা ভিত্তি গালগা করে লাইতাছে, রাইট করছি একটা। ইয়ান আবার জবা করতে গাইল? হ্যাঁ ভুলবার ভাবতেছো তুমি, জবাই সবের কিছুই জানে না, খুদা দুষাইতেছো। বাবা এত দরদ, তাই তাই ফুলা মামা ফেলিকা কষ্ট হয় না তোর? হ্যাঁ আমার না ভুল হয়েছে, ভুল হয়েছে, এখানে খাইতে ভুল হয়েছে। কি এর মধ্যে কি চলো ব্যাংক? তুই জানোস না ভাত ফলে উঠতে নাই, বই হেনে যাও মা, তুমি জবারে জানো না চেনো না, এই কারণে এই কথাটি কইতেছো। একবার জান না নাও, দেখবে সব ভুল। তা মধু শোন, আমরা মায়া মানুষের চোখ দেখলেই বুঝি কার মনে কি তা চলে। আর ওই জবার চোখে লোভ ছাড়া কিছু নাই, তুই মিলাই নিস। এক কথা বারবার কেন তো, এক কথা বারবার কেন তো, ভালো লাগে না। দূর জায়গা ওইটা। তোরে কইছি না ভাত ফলে উঠবি না, খাই হেনে। তা তুমি খাইছো নেই? তোরে ফলাইয়া কোনোদিন খাইছি? তুই খা, আমি পরে খাবো। শোনো না, কার্তিকের লগে কথা কই আইছি, ট্যাক্সি গাড়িটা কিন্তু পয়লা আমি তোমারই চড়াবো। বাবা মারলি গায়ে তো দরদ, তাই বাপরে চড়াবি না? জানি চট্ট না কমু কেউ তো পুটলার কেটা। ওই তোর নেমু যেটা দিয়ে গেছে, বহুরূপীর পোশাক। কেন বাপের না আছে এটা মেলা কাম? আরে এটা সব সিরাতে না হয়ে গেছে, পড়তে শর্মেলা। আরে কাম দেখ তো শরমে। কুমা কুমা ও আরে কিটা করে এটা শাকের মধ্যে এত ঝালকে দেয়। জলও নাই মা, জল দাও না। আমাকে সব কিছুই তোর কাছে ওখান ঝাল লাগবো, তুই তখন মিঠাই স্বাদ পাইছিস। এই শোন মধু, তোর লগে আমার কথা আছে। কও কও। খাইতে খাইতে শোন। আচ্ছা খাইতে খাইতে শুনতেছি কও। কাল বাউলের মেলা আছে, আমি মেলা যাব। যাও না, না করছে কেটা তোমারে? আরে আমি তো কাল তোরে দেখতে যাবো, আমার ফুলার কাল
কাল প্রথম বহুরূপী সাইজ আমার তাই রাতে খুবই হইতো না আমারে ফকির সাজাইতে একটা সবাই উঠতে বলে না আমি রাজা হই তোমরা কেউ চাও না, না কেউ চাও না। সাইরে বাপ সাই আমি চাই তুই একদিন এত বড় রাজা হইবি সারি মা বাপ ফকির এই রাজা সাজ্জা ফকির মা বাপ রে খাওয়াইবি তোমরা তো স্বপ্নই দেহ ফকিরে, রাজা কেমন হইবা তোমরা? হ্যাঁ আরে বাপ আমাদের এই স্বপ্ন যে এই মাটি জড়াইয়া শিকড় কেমনে ভুলি কও বাপ তো ভালো কথা, তোমরা থাকো, তোমরা শিকড় জড়াইয়া মাটি জড়াইয়া আমারে সারান দাও, আমি যাই। বাপ 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 আমার কথা শুন বাপ আর কোনোদিন মা তোরে কিচ্ছু কইতাম না বাপ এই শেষবারের লেগা বাপ আর কোনোদিন তোর মারে কথা দে তুই না, কাল এই পারতাম না, বাউলের ছাইড়া। মেলা ফকির সাজবি না, না, কথা দে ছাইড়া বাপ দাও, না, ছাইড়া কথা দাও। দেস না বাপ তোর মা তোরে আর কোনোদিন কিচ্ছু কইতাম না বাপ কিচ্ছু কইতাম না এই, ওই বুড়িটা সারাদিন রাত এক কইরা পোশাকগুলার সেলাই করে স্বপ্ন দেখে নাতি করব আপনার সকলের অনেক স্বপ্ন রে বাপ এই বুড়িটা কবে মইরা যায় তার কোনো ঠিক নাই রে বাপ আপনার সকলের অনেক স্বপ্ন রে বাপ তুই একবারে লেগে হইলো বংশের এই কাজ করবি ওকে রং মাখবি আর তোর মা তোরে দান দুপা দিয়া পালাইশান করবো মা আমি এই কাম পারতাম না, মা আমারে সাইরা দাও মা। বাপ এটা যে আপনার বংশের কাজ বাপ এটাই যে আপনার পেটে যোগান দেয় তোর কথা রাখ বাপ আর কোনোদিন তোর মা তোর কাছে কিচ্ছু চাইতাম না বাপ মা, তুমি আর বুঝতে কোনোদিন চাইতাম না। মা তুমি বুঝতেছো না মা, এই কাম আমার কথা শুন বাবা আর কোনোদিন কিচ্ছু চাইতাম না তোর কাছে মা আমারে সাইরা দাও মা, মানুষ দেখলে হাসাহাসি করবো মা, আমি এই শরম নিতে পারুম না। এই শরমের কি আছে গৌরবের সওয়াল গৌরবের চাচবি তাতে শরমের কি আছে না, না, বাপ না, না, না। আর এই বহুরূপী সাজ্জা যদি আসল মধুরে মানুষ পেলে তাহলে এই বহুরূপী সাজের কি মানে বাপ এটাই তোর পরীক্ষা তো এটাই তোর পরীক্ষা বাপ শোন আমার কথা শোন আমার কথা শোন তুই চুপ আমার কথা শোন তোর মা তোরে কথা দিতাছে তুই খাইলে এমন ফকির সাইজ দিবি যে তোরে কেউ চিনতে পারতো না বাপ কেউ চিনতে পারতো না তুই আমার কথা দে বাপ তোর মারে কথা দে তোর মা শেষ করে দিলে কিছু চাইতাছে বাপ শেষ করে দিলে কথা দে আমারে কথা দে বাপ কথা দে বাপ চুপ করে থাকিস না বাপ কথা দে বাপ কথা দে তোর মারে কথা দে বাপ যাও খাও গা।
জবা, তুমি তো আমার ভুল ভাবতেছো। আমি এইসব তো এমনি এমনি। এমনি এমনি কোনো কিছু হয় না বন্ধু, রক্তের টান আছে না। আরে বংশের কাজকে তো সহজে ছাড়া যায়। দেখ কত সুন্দর লাগতেছে তোরে। না না বন্ধু, তুই ভুল ভাবতেছো। এইসব কাজ আমি জীবনে মন থেকে মানতে পারতাম না। আরে আমি তো শুধু দেখতেছিলাম এই বহুরূপী সাজার মধ্যে কি এর এত গর্ব, কি এর এত অহংকার। বুঝছস কিছু? অন্যরা না বুঝলেও তুই বুঝবি। তুই যে বহুরূপীর সন্তান, দেখ নিজে দেখ, একদম তো জোয়ান ভাবাকাকে লাগতেছে। না আমি বুঝি না, আমি বুঝতাম চাই না। তুমি না বুঝলেও আমি বুঝছি। তোমার স্বপ্নের সাথে আমার স্বপ্নের কোনো মিল নাই। তুমি আমার ভুল ভাবতেছো সবাই, এসব আমার স্বপ্ন না। তুমি তো সব জানো সবা, তুমি তো সব জানো। তুমি আমার সাইরা চাইও না, তোমার নিয়ে আমার অনেক স্বপ্ন যাবে। আমার সব স্বপ্ন শেষ তোমার নিয়ে। এখানের সাথে আমি আমার কিসের স্বপ্ন দেখব? কারোর কথা শুনিস না মধু, হ্যাঁ? এটাই আমাদের জীবন, এতেই আমরা সুখী। হ্যাঁ, আমি সুখী না, আমি সুখী না। এই বহুরূপী হওয়ার পথে কোনো সুখ নাই, কোনো গর্ব নাই, কোনো অহংকার নাই। আছে শুধু দুঃখ, আছে শুধু অপমান, আছে শুধু তিরস্কার। একটা অনিশ্চিত জীবন, যে জীবন নির্ভর করে অন্যের সহানুভূতির উপর। সহানুভূতির চিন্তা করিস না বন্ধু, প্রধানের ফুলার বন্ধু তুই, সহানুভূতির অভাব হইতো না। আরে নেতাদের বুঝেই তো হয়েছে সহানুভূতি। আমি আছি তো বন্ধু। শুধু আমি আর নাই তোমার লগে, ভুললে যাইও সবারে। কারোর কথা শুনিস না মধু, তুই তোর বাস্তবতা বুঝছস, এটাই আসল। দেখ নিজে রে, যোগ্য বহুরূপী বাবের যোগ্য বহুরূপী সন্তান। সব আমার কিছু না। এই 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 পোশাক আমার না, তাইলে তুইও কার হলি না মধু? তুমি কারোর হইতে পারলা না মধু বাবু। তুই কারোর হইতে পারলে না বন্ধু। তুমি কারোর হইতে পারলা না। মাঝারি সাদার দিন শেষ ওখানে সাদা খাবি সাদা খাই না তো, লাল লইতেছি তো লাল লাল, লাল। আচ্ছা তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি ইংরেজিতে কো ভেরি ফাস্ট। হ্যাঁ ভেরি ভেরি ফাস্ট আয়ো লইতা আর কি তা দেরি হইব দেরি না কো, তাড়াতাড়ি নাইলে তারে দইরা। এটা কি তা আচ্ছা ঠিক আছে এ তাড়াতাড়ি আয়ো টাকা নগদ আছে তোমার সব দিয়ে দেবো আমার লিখে মাঝারি লইছি তো তিনজনের রয়ে যাবো গা আয়ো আয়ো তাড়াতাড়ি আয়ো আয়ো আচ্ছা আয়ো। দাদা, হ্যাঁ আজকে তুমি কেরে খাইবা? ওই তো আজকা একটু মজা আনন্দ মানে দিল্লা গার্ডেন এসে কথা দুষ্টু। লেখা আর কি এই দাদা, তাইলে তুমি কালকে কেরে খাইছিলা? কালকা কালকা মুন্ডা একটু কষ্ট ছিল রে লেখা খাইছিলাম তুমি কান্দো করে ভাই কান্দে লেখা আরে যুব সমাজ বড়ই বেসন নেশা মোবাইলে বাপের হোটেলে খাইয়া তারা ফটানি মাইরা চলে ফটানি মাইরা চলে রে ফটানি মাইরা চলে ফটানি মাইরা চলে রে ফটানি মাইরা চলে আরে ফটানি মাইরা বেশি সত্য কইতে যাইও না জেলে ঢুকিয়ে দেব এই যে জীবনের মেলা গো, মেলায়
কত জীবন ঘুরে চারিপাশে, সবাই কিছু না কিছু খোঁজেই চলেছে। কেউ পায় আর কেউ হারায়। আবার কিছু মানুষ আছে যারা এই পাওয়া না পাওয়ার হিসাবের মধ্যেই আটকে পড়ে আছে। তারা যে নিজেও জানে না আসলে কি পাইছে আর কি হারাইছে। হায় রে মানুষ, কি খুঁজিতে কি খুঁজো পাথর কুড়াইয়া তুমি হারাইলা রত। কি বিচিত্র, চারিধারে কত মানুষ, কারোর সাথে কারোর মিল নাই গো। এই চেহারার যেমন মিল নাই, তেমনি মনেরও মিল নাই। রুচিবোধ পছন্দ সব আলাদা আলাদা। আমরার মতো বাউলদের জন্যে এই মেলা যে একটা গোটা পৃথিবী গো, পৃথিবী। আমরা যে মানুষ খুঁজি গো, মানুষ। আরে মানুষ খোঁজার মধ্যেই যে আমরা সার্থকতা লুকাইয়া আছে। কে জানে কোন মানুষে আমার কৃষ্ণের দেখা মেলে। এই মনে যে মানুষ খুঁজে চলে, কে জানে গোকার ভিতরে আমার কানার দেখা মেলে। বাউলের মেলায় তুমি কৃষ্ণ পাইলা কই বাউল? আরে কৃষ্ণ যে আমার জন্য স্বয়ং একজন বহুরূপী গো। কৃষ্ণ কি গো তুমি তা বাউল? হো তার কালো অঙ্গ মাখা, শিরে ময়ূর পাখা, হরে 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 চূড়াবাসী তুই কোথায় লুকাইলি? তুই কেন গোর হলি? তুই কেন গোর হলি রে কানা? তুই কেন গোর হলি? তুই কেন গোর হলি রে কানা?
দাও, দাও। নাই নাই তোমার কইছি না মধু আইতো না শুধু শুধু আমার ধরে রয়েছ মেলায় চলো আরে মধু আইবো তুমি দেখো আরে কথা দিছি পুরো দেখা দিলাম কোথাও তো তার চেহারা দেখলাম না আরে আইবো তুমি দেখছো ছিলেন কিন্তু শোনো তোমার মনে রাখ পূর্ণ তো মেলা দিবা দেখছো এখন চলো চলো তুমি চলো না অন্য কোনো দিকে থাকবো চলো অন্য কি খুঁজি চলো আরে দেখ না দাদা আরে একটা সপ্তাহে দুইব এটা নিলে না না আমি ওই ডুই নিবো আমি 50 টাকা দিয়ে দেব এই তুই আরে বড় আইছি মাত্র কর চুরি কত আপনার লিগে সব ফ্রি কোনটা ওইটা নেন পড়ায়নের দাদা ও দাদা আরে দাদা টাকা দিবেন না তুমি আমি তো ভয় পাইয়া গেছিলাম না তো এমন ভাবে ডরতে হয় কেউ তোর বয়স তাইলে তা পাবো না বুঝি তোমার তো দেরি করলা কে ট্যাক্সি গাড়িটা পাক্কা করে এলাম সত্য আরে হ জানো ট্যাক্সি গাড়ির মধ্যে কার নাম লেখা থাকবো আমি কেমনে কমু আমার জবরানির নাম যখন চলবো একদম পুরীর মতো চলবো এভরি নাইট ইন মাই ড্রিম আমি তাইরে দেখছি গরিবরে কিছু টেকা দেন দুইটা মানুষ প্রেম করতেছে মধ্যে দুটা বাবা ঢুকাইতেছিস করে ভালো দেব না করেন বলো করেন তোমার গাড়িতে তো পয়লা আমি চড়ো এটা কোনো কথা কইলে তুমি আরে তোমারে চড়াই তো যাত্রাটা করুম জান এই চলো না নাগের তলা চলি নাগের তোলা তোমার ডর করে না আরে না না তুমি আছো না আমার বীর জোর না ও গো চলো তোমার লেগে চুরি আলতা সেন্ট সাবান চিরুনি নেল পালিশ কানের দুল নাকের নথ হ্যাঁ যা আছে সবকিছু কিনা লাই কত কিছু আমি নিজেই তো তোমার পুরোটাই তো তোমার এই পায়ের নখ থেকে শুরু কইরা মাথার চুল পর্যন্ত পুরোটাই তোমার দিয়া লাইলাম কিন্তু একটা কথা ওই নাগের দুলা দুজনের কথা কইও না পুরোটা নাও পাইতে পারো চলো আয়ো কুমা জানে কেটে আবার আজ তুই তারে দেখি না কাছে পিঠে নাই তো কার কথা কও তোমার জিগরি দোস্ত মধু বাবু ওই বিকারের বাচ্চা হইব পঞ্চায়েত প্রধানের একমাত্র ছেলে কার্তিক কুমারের জিগরির দোস্ত এটা কোনো কথা বললে তুমি হ্যাঁ আরে বুদ্ধুটারে কইছি ট্যাক্সি গাড়িটা লইতাছি তুই চালাই ছাগলের বাচ্চাটার মতো লাফানি শুরু করছে আরে ঠিকই কইছো বুদ্ধু একটা তা সারাক্ষণ দিন তারে লইয়া ঘুরো আরে সামনে হইছে নির্বাচন আর নির্বাচনে মেলা কাম করে মাল আর হেরে যদি লগে রাখি ওই বহুরূপী সমাজের যে পুরো ভুট্টা ঠিক আমার মারফত হইয়া ওই আজ বেশি রাইট করো আজকে আমার জবারানি রে আমার বাইকে বসায় লয়ে যাইমু এই তুমি কিন্তু আমার একটু টাইট করে ধরে বলছো হ্যাঁ এই তো আবার দেখো ওরা লেগে তো মেলা তো ঘুরতে পারতাম না রে আরে সামনে দাঁড়ায় আছে যখন কিছু একটা দিয়া দাও কান্তি নাই নে সাতচস্ত ভিখারি ভিখারির বাদ দো চোখ মুখ লাল করে লইব গান গা ম্যাডাম আমার সাত না মিটিল আশানা বুড়িল এই গানটা গা না ধর এই মেলা তো অনেক কিছু পরিচিত থাকতে পারে যদি কেউ দেখ কালা এটা তুমি কথা কইলা এটা কইরা নাও মুখোশের আড়ালে
কেউই আমরা চিন্ত না। মাগো মা বুদ্ধি আছে কি হ্যাঁ বুদ্ধির দেখছো কি তা লারা দিলে আরো বড় হয়। আরে কেডা রে যা? আরে আরে আমরা মধু দেখি। শাস্তিছে মধু হ্যাঁ ভিখারি তো মন নিয়ে হয় না আরে নাই জানা মাছ তো তোমার কাছে রং আছে মা ও বাপ আছে আছে বাপ আছে মাখাই দাও না বাপ দিতাছি আমার মুখের মনে হয় একটু জায়গাতে রং লাগছে না বাবা রং লাগছে না নিমজেঠা নেট তো দাও না কিন্তু খুব সাবধানে থাকবা খুব সাবধানে খুব কেরে রে বাপ? হ্যাঁ কেরে? আমার মধ্যে যে কত নকল বহুরূপী আছে দেখবা কখন কেমনে আয়া তোমার তোমার স্বপ্ন ভালোবাসা বিশ্বাস অধিকার সব চিনাই নিয়ে যাইবো বেলকি দেখায়া বুঝতে পারছ না বুঝতে পারছ কান্দোস কে রে বাপ? বাবা ফকির চাচ্ছি না ফকির কানলে তো মানুষে পয়সা বেশি দেয় ও বাপ কান 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 মধু কান কান আরো জোরে জোরে কান আরো জোরে জোরে কান মধু আরো জোরে জোরে কান দাদা আজ বল ধরবা না দাদা বল কান খুললা বল তো চলতাছে রে চলতাছে কিন্তু এই বল শুনতে গেলে যে তোরা বাইরের কান দিয়ে শুনতে পাইবি না রে এই যে ভিতরের আত্মনাদ এই আত্মনাদ শুনতে হইলে ভিতরের কান দিয়ে শুনতে হইলে একটা বার কান বন্ধ কর ঠিক শুনতে পাইবি বল বন্ধ কর কান বন্ধ কর মেখেছি রং সেজেছি বদলেছি এই রূপ ভেতর ফাটে হাহাকারে বাহিরে সব চুপ মুখোশ পরা বিশ্বাস গুলান নীল যে সব কারি হারিয়া সব লোক লজ্জা আইস আমি ভিক্ষা করি 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 আমি ভিক্ষা করি
আমি ভিক্ষা করি, 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 আমি ভিক্ষা